440 আর 220 আপনার ব্যাটারি মার্কা যারা, এদের কোনো ঝটকা নাই। বেনামাজি যারা, যদি ঝটকা না হয় মনে রাখবেন আল্লাহ মানে, নবী মানে, কোরআন হাদিস সব মানে, জান্নাত জাহান্নাম মানে, কিন্তু না না এমন মানা মানে নামাজ সে পড়ে না, রোজা সে রাখে না, এর জন্য ঝটকা লাগে না। আই লাভ মুহাম্মাদের ব্যানার আমি দেখলাম আপনাদের এই রাস্তাতে লেখা আছে, তাহলে সে নবীকে ভালোবাসে বলে তো ব্যানারটা টাঙিয়েছে, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। ও ভাইজানেরা, এটা একটা ঈমানি দায়িত্ব, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত শুধু অন্তরে আর ঠোঁটে নয়। আমার নবীর ভালোবাসাটা হবে প্র্যাকটিক্যাল আপনার জীবনে, চালচলনে, কথাবার্তা, রীতিনীতি, ব্যবসা বাণিজ্য, সংসার, ধর্মে। যদি রাসূলুল্লাহর এই সুন্নাহটাকে আপনি যদি মেনে গুনে চলে, আই লাভ মুহাম্মদ যদি আপনি একবার যদি আওয়াজটা দেন, আল্লাহ নবী খুশি হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মদখোর আমার নবীকে মানে, আল্লাহকেও মানে, একজন জিনাখোর নবীকে মানে, আল্লাহকে মানে, একজন হারামখোর আপনারা জানেন পাক্কা সুদখোর, সেও আল্লাহ নবী কোরআন হাদিস মানে, আর একজন নামাজি রোজাদার দিনদার পরেজগার আল্লাহওয়ালা, সে আল্লাহ এবং নবীকে মানে কি মানে না। তাহলে ওর মানা আর এর মানা এক না, আলাদা হবে, আসমান জমিন ফারাক হবে। কেননা এ মানে, কিন্তু প্র্যাকটিক্যালে তাদের কোনো কিছু প্রকাশ প্র্যাকটিক্যালে সে মানে না। নামাজ অন্তরে মানে, নামাজ অজু করে পাটিতে দাঁড়িয়ে, কিন্তু এই মানাটা আজও সে মানল না। আর একজন নামাজ মানে অন্তরে এবং বুকে ঠোঁটে, কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলে আওয়াজ দেয় ঠিক থাকতে পারি না। তাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে দিয়ে অজুটা বানিয়ে ঠান্ডার রাতে গুটি 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 পায়ে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়। আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখায়, চেয়ে দেখ এই ঠান্ডার রাতে আমার বান্দাগুলো, আমার এই বান্দিগুলো আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, অন্তরে বিশ্বাস করে জায়গা, ঠোঁটে মুখে জায়গা দিয়ে, তার প্র্যাকটিক্যালে কিভাবে ওযুটা বানিয়ে আমি আল্লাহ আমার ঘরে এসে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়ে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমি রহমান রহিম গফুর গফফার, আমি আল্লাহ, আমি এদের আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। ও ভাইজানেরা, তামাম নবীরা ওয়াজ করেছে মানুষকে বাঁচানোর জন্য, আল্লাহ জাহান্নাম থেকে তারা যেন বেঁচে যায়। কথা ঠিক না? আজকের ওয়াজ কিসের জন্য বলে? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পথিক হওয়া। মিলাদও দিচ্ছে, গাঁজাও খাচ্ছে। মিলাদের কমিটির ছেলে গাঁজাখোর আছে না? নেই? মিলাদও দেয়, আবার বোতল ধরে। এই 1 জানুয়ারি আছে, যারা মিলাদের কমিটি অনেক আছে বা শ্রোতা অনেক আছে, কি সর্বনাশ যে করবে আল্লাহই জানে। এখন তো গাড়ি বুক করছে, নদী ঠিক করছে, কোন নদীর কিনারা আগে সর্বনাশ করবে। 2 জানুয়ারিতে, ওই জানুয়ারি বলেন আর ডিসেম্বরের শেষ থেকে শুধু বোতল পাবেন, বোতল। পলিথিনের যুগ এখন আর নেই। কথা বুঝতে পারছেন? এরা ভালো হবে কবে? মিলাদ দেবে ভালো হবে না? যে ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কওমের সামনে নবী নূহ আলাইহিস সালাম ওয়াজ করেছিল একমাত্র কওমকে বাঁচানোর জন্য। আমার কওমের মানুষেরা, আয় চলে আয়, একবার তোরা আমাকে নবী নূহুল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে। আমি নূহ কথা দিলাম, আল্লাহ জাহান্নাম থেকে তোরা নাজাত পেয়ে যাবে। খবরদার গাদ্দারি করবি না, নাফরমানি করবি না। জমিন তার, আসমান তার, চাঁদ তার, আমরা গোলাম তার, অতএব তার খাবো, তার জমিনে চলবো, আর তার সঙ্গে সম্পর্ক, তাল্লুক, তার আইনটা মানবো। যদি না মানো, আমার আল্লাহ
ছাড় দেয়, ছেড়ে দেবে না। আয় আমার কওমের মানুষেরা, আয় চলে আয়, আয় চলে আয়, একবার কলমা পড়ে নে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে ওয়াজ করলো, ওই কওম, ওই জাত নবী নূহ আলাইহিস সালামকে তারা নবী বলে মানল না। ওয়াজ ক বছর? অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ কয় বছর? 950 বছর। 40টা নারী আর পুরুষ, 40টা 80 জন মাত্র ঈমান এনেছে। ওয়াজ কয় বছর? 950 বছর। দেখেছেন? তা ওই কওমের বাস পড়বে না, তা কোন কওমের পড়বে? এত ওয়াজ হচ্ছে, তারপরেও যদি ঠিকভাবে না চলে তো এসআর হবে না, তা কি হবে? কবরেও তো এসআর হবে। ওই এসআরে পাস করা যাবে তো? নাম ঠিকানা সব ঠিক আছে? তুমি আব্দুর রহমান তো? তা তোমার ঠিক আছে তো সব? আই কার্ড, পাসপোর্ট, ভিসা? হ্যাঁ ভাই আমার, বাপ আমার, সোনার মানিকের আমার, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কওমকে বাঁচানোর জন্য হুজুর আমার ওয়াজ করলো। কওম কিন্তু এলো না। আল্লাহ বললেন, নাই মান্য, আর হবে না, হবে না। আমি আল্লাহ আর মেনে নেব না। আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, সময় দিয়েছি। আয় নো, এবারে আমি ওদের পাকড়া করতে চাই। তুমি একটা নৌকা বানিয়ে নাও, একটা কিস্তি বানাও। নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানালো, কিস্তি বানালো, ইমানদার গুলো তুলে নাও। নবী নূহ তুলে নিল। আমার আল্লাহ রাতারাতি বিরাট একটা প্লাবন তৈরি করে দিল। ওই প্লাবনে সব কিনা আর মানুষ, পশু পাখি যা ছিল হাবুডুবু খেতে লাগলো। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, কেউ বাঁচতে পারবে না। নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা আস্তে আস্তে করে ভেসে ভেসে চলে যাচ্ছে। নবী নূহ নিজে চোখে দেখতে পায় তার কওমের মানুষগুলো আল্লাহর গজবে পড়ে, আযাবে পড়ে, প্লাবনে পড়ে হাবুডুবুকে তারা জাহান্নামায় চলে যায়। নবী নূহ আলাইহিস সালামের মনে ব্যথা দুঃখ হলেও কিন্তু আর তো কোনো কাজ হবে না। আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা আস্তে আস্তে করে ভেসে ভেসে চলে যায়। খোদার গজব শুরু হয়ে, আর কোন লাইন নাই। মানুষ হাবুডুবুকে, কারণ আল্লাহ অনেক সময় দিয়েছে। যখন দেখছে যে এ কম ফেরার নয়, আল্লাহ বললেন, যা, এবারে তোদেরকে দাফন করে ছাড়বো। ও ভাইজানেরা, নবী নূহ আলাইহিস সালাম তার নৌকাটা ভেসে ভেসে যায়। হঠাৎ করে দেখতে পাওয়া যায় নৌকার সামনে নিজের কলিজার টুকরা ছেলে ওই খোদার গজবে সেও হাবুডুবু খায়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম মনে তার ব্যথা লেগে গেল, মনে দুঃখ লেগে গেল। আহারে আমার কলিজার টুকরা ছেলে, আদরের ছেলে কেনান আজকে এই খোদার গজবে হাবুডুবুকে জাহান্নামায় চলে যাচ্ছে। নবী নূহ আলাইহিস সালাম নৌকাটা কাছে নিয়ে গেল, ছেলেকে বলতে লাগলো, আমার আদরের ছেলে, ও বাবা ছেলে, বাবা কেনান চলে আয়, একবার তোর বাপকে নবী বলে, আমাকে আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে মেনে নে। আল্লাহর গজব থেকে নাজাত পেয়ে যাবে। আয় বাবা আয়, কাফেরদের দলভুক্ত হয়ে যাস না, বেঈমানদের দলভুক্ত হয়ে যাস না, বেঈমানদের তাদের সঙ্গী হয়ে যাস না। নাজাতের নৌকায় আয়, জান্নাতের নৌকায় আয়, রেহায়ের নৌকায় আয়। একবার তুই নৌকায় চলে আয়, বেঁচে যাবি বাবা। তোর বাপ আমি নূহ বলছে, শুধু একবার কলমা পড়ে নে, আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে। বারবার বোঝাতে লাগলো, ইয়া বুনাইয়াল কামানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হয়ে যাস না। আল্লাহর
আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভরা পানি নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য বারবার আকুতি মিনতি করে ছেলেকে বলতে লেগেছে। ছেলে ওই সময় বাপের দিকে তাকিয়ে বলল, আয় আমার আব্বা জান, আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, না না না, আমি আপনার নৌকায় যাব না, আমি কেনান সাঁতার জানি, ওই সাঁতার দিয়ে ওই পাহাড় যদি পর্বতে উঠে যাব, এই পানি আমাকে কিছু করতে পারবে না, এই গজব কিছু ক্ষতি করতে পারবে না। সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি ইলাল মা, আয় আমার আব্বা জান, আমি সাঁতার দিয়ে পাহাড়ের মাথায় উঠে যাব, আপনার খোদার পানি আমাকে কিছুই করতে পারবে না। এ নওজোয়ান যুবকেরা, অহংকার তাকাব্বুরির সঙ্গে যখন এই কথাটা কেনান বাপকে বলল, ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাক একটা আর কিনা গজব, আল্লাহ একটা ঢেউ তৈরি করে দিয়ে ওই ঢেউয়ের তলদেশে নিয়ে গিয়ে জীবনের মতো কেনানকে চুবিয়ে 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 মেরে বাপের সামনে ছেলেকে জনমের মতন জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। আরো জোরে, নবী তার ছেলেকে বাঁচাতে পারলো না, আবার বাপ কাফের, ছেলে নবী তার বাপকে বাঁচাতে পারলো না। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন নবী, আর তার বাপ আজর বেঈমান কাফের জাহান্নামী। কিন্তু কেন বাঁচাতে পারলো না? কেন? কারণ হলো এটাই, সে আল্লাহকে আল্লাহ বললো না, তার আইন মানলো না, সংবিধান মানলো না, অর্ডার মানলো না, ল মানলো না। যারা মানবে না, সে নবীর ছেলে হোক আর হুজুরের ছেলে হোক, এই জমিন যার, আইন তার, তামাম পৃথিবী যার, সংবিধান তার, তার আইন মেনে চলতে হবে। পৃথিবীর কোন দাদা দিদির আইন মানলে হবে না, কোন বেঈমানের রীতিনীতি মানলে হবে না। যদি আপনি নাজাত পেতে চান, তাহলে আল্লাহ দেওয়া আইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হন। সে হুজুর হন আর খেজুর হন, শ্রোতা হন আর বক্তা হন, সবার জন্য আইন সমান। ঠিক না? নাকি আমি হুজুর বলে আমার আলাদা? কলকাতার দিকে মাঝে মাঝে দেখবেন ওই হঠাৎ করে নয়নটিরি বোর্ড দেখা যাচ্ছে, যায় কি যায় না? যায় তো। এখন যদি কেউ হুজুরের, ধরেন আমি হুজুর, এখন ঢুকে পড়েছি, কি হবে? বিপদ আছে না নেই? ধরবে তো, আর ধরা মানে ফাইন দিতে হবে। এই নয়নটিরি তুমি ঢুকলে কেন? সরকার একটা আইন আছে, তুমি আইনের খেলাপ কাজ করেছো, ফাইন দাও। তোমার এত ধারা, এই কেসের আসামি তুমি। ঠিক না বেটি গো? আমার আল্লাহর একটা আইন আছে না নাই? হ্যাঁ, ও ভাইজানেরা, আল্লাহর নবী আদিন দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরফার ময়দানে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে 1.5 লক্ষ মানুষের সামনে 30 থেকে 40 মিনিট রাসূলুল্লাহর জীবনের শেষ ওয়াজ তিনি করেছিলেন। অত সময় আর ওয়াজ করেননি, অত মানুষ আর তিনি পাননি। রাসূলুল্লাহর জীবনের শেষ হজ, আল্লাহর নবী হজ করতে গিয়ে আর মক্কা মধ্যে আপনার কি বলে সমস্ত হজের কাজ মিটিয়ে নিয়ে আরফার ময়দানে কাসওয়া উটের পিঠে বসে চোখ ভরা পানি নিয়ে সাহাবা হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, বাবারা একটু চুপ করে যাও বাবা, শান্ত হয়ে যাও বাবা, কথাবার্তা বলো না বাবা, আর দেখা হবে কি জানি না, আর বলা হবে কি জানি না, হয়তো আমার জীবনের শেষ ভাষণ। বাবারা একটু ঠান্ডা হয়ে যাও। রাসূলুল্লাহ সাহাবীরা সাইলেন্ট হয়ে গেল, চুপ হয়ে গেল, এমন চুপ হয়ে গেল মনে হয় সুচ পড়লে আওয়াজ হবে। ও ভাইজানেরা, মাইক ছিল না, বক্স ছিল না, শুধু রাসূলুল্লাহ মুখে বলেছে সমস্ত কথাগুলো সাহাবা হুজুরদের
কানে কানে পৌঁছে গিয়েছে। জোরে বলুন, লক্ষ মানুষের কানে কানে আওয়াজ চলে গেছে। কিভাবে গেল? সব আমার আল্লাহর কুদরতি ব্যাপার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বদরের ময়দানে যুদ্ধ হবে। জি, আল্লাহ পাক কোরআনের আয়াত পাঠিয়ে বললেন, হাবিব হাতে এক মুঠো ধুলো নিয়ে ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি এই কোরআনের আয়াত পড়ে ওই ধুলোতে দম করে ছুঁড়ে দেন, বাকি দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন। পরে হাবিবুল্লাহকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী ছুঁড়েছেন আপনি, পৌঁছেছি আমি আল্লাহ। ধরে বল। তা ঠিক আরফার ময়দানে আল্লাহর নবী বলেছে, আল্লাহ পাক কুদরতি ভাবে রহমতের ফেরেশতা দিয়ে সকলের কানে আওয়াজটা পৌঁছ, সাহাবারা চুপ হয়ে গেল। চুপ। ভাই আমার, বাপ আমার, সোনার মানিকেরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী আরফার ময়দানে ওয়াজ করতে লাগলাম। ও ভাইজানেরা, রাসূলুল্লাহ ওয়াজ করতে করতে সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে বলল, বাবারা বিদায়, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে না। সাহাবারা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলতে বলতে বললেন, বাবা নামাজটা পড়বে, রোজাটা রাখবে, হজ করবে, যাকাত কুরবানি, খবরদার কারো মনে যেন ব্যথা দেবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাতের দ্বারা মুখের দ্বারা কারো ব্যথা দেবে না। দাস দাসী তৎকালীন সময়ে ছিল, এদের সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবে না, কারো পয়সা মারবে না, বাপ মায়ের ব্যথা দেবে না, কারো মনে ব্যথা দেবে না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে না। একটা একটা করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে যায়, বাবারা বাবারা, আর আমি রাসূলুল্লাহ শেষ তোমাদের কাছে দুটো জিনিস আমি দিয়ে গেলাম, এই দুটোকে যেন ছেড়ে দেবে না। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। ও আমার সাহাবারা, একটা হলো আল্লাহর কোরআন, দুই নম্বর আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত তোমাদের কাছে দিয়ে গেলাম। আর একটা জায়গায় বলা হলো, বাবা আমার আহাল পরিবার তোমাদের কাছে দিয়ে গেলাম, এই তাদের অনুসরণ অনুকরণ করবে, এই কোরআনের অনুসরণ অনুকরণ করবে, এই কোরআন এবং আমার সুন্নাহটাকে তোমরা আঁকড়ে ধরবে। বাবা লান তাদাল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। জোরে বলে। সব আছে, মিলাদ আছে, মাহফিল আছে, চাঁদা, সুবহানাল্লাহ, কোরআন হাদিসের অনুসরণ নেই। ঠিক না বে ঠিক? আমাদের অভাব কিচ্ছু নেই, অভাব হচ্ছে অনুসরণ অনুকরণ, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা, এটার হচ্ছে অভাব। আর ওই অভাব পূরণের জন্য আজকে এই লাখ লাখ টাকা, কয়েক হাজার টাকা, লক্ষাধিক টাকা খরচা করে আজকের মাহফিল আপনারা কিন্তু বানিয়েছেন। এই মাহফিল আপনাদের এটাই দেবে, যারা এখনো অসৎ পথে আছো সৎ পথে চলে এসো, যারা এখনো নো এন্ট্রি ভাঙছো তোমরা সোজা পথ ধরো, নো এন্ট্রি ধার ছেড়ে দাও। তাই বলতে বলতে আমি বোঝাতে চাইলাম, তাহলে এখানে যদি আপনার নো এন্ট্রিতে ঢোকে, সেখানে আপনার নামে এত ধারার কেস। রাসূলুল্লাহ তো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে শরীয়তের বোর্ড কিছু জায়গায় মিথ্যা, হারাম, চুরি, জিনা, 2 নম্বর চিটিংবাজ, ধাপ্পাবাজ, পরচর্চা, পরনিন্দা, যত রকম শয়তানি আছে, ওই সমস্ত শয়তানি জায়গায় শরীয়তের বোর্ড আছে, যে বোর্ডে লেখা আছে নো এন্ট্রি, ঈমানদার প্রবেশ করতে পারবে না। জি
এখন ওই নো এন্ট্রি যারা অতিক্রম করে ফেলেছে, হাজার হাজার কেসের আসামি হয়ে আজও তারা বুক ফুলিয়ে চলছে। নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দিন নেই, কোরআন নেই, সুন্নাহ নেই, তাদের কোনো তওবা নেই, অনুশোচনা, অনুতপ্ত নেই। শুধু মিলাদ দাও, চাঁদা দাও, সুবহানাল্লাহ, কুটুম দাও দাও, আর নারে তাকবীর, হুজুর কেবলা জিন্দাবাদ, ঘর চলে যাও। রাগ হচ্ছে? রাগ করবেন কেন? বাস্তব যেটা সেটা বোঝে। তুমি ঝেড়ে খাবে, তোমার বিরুদ্ধে বলতে পারবো না। মিলাদও দেবে, ঝেড়েও খাবে। মিলাদের টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে, জানে? জলসার টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা। তা এরম যদি কমিটির ভেতরে থাকে, ও দাউদ করে আমার জীবনে? কথা বলে? জীবনে করবে? এই হুজুরে মিষ্টি মিষ্টি কথা বলবে সে। আরে মিষ্টি কথা রেখে দে, এখন তেতো না হলে কাজ হবে না। এই কালমেঘ পাতা জোর করে বাচ্চাদের খাওয়ালে পেটের ব্যথা ভালো হয়, ঠিক না বেটে? এখন জোর করে খাওয়াতে খেতে হবে যদি আমাদের ব্যায়াম গুলো ভালো হয়। জি, জলসায় ঘুরতে ঘুরতে মোবাইল চুরি হয়ে গেল। আরে জলসায় ঘুরতে ঘুরতে মোবাইল চুরি হয়? একটা ভালো জায়গা বসে বসে ওয়াজ শুনছে, ওরই ভেতরে বলছে হুজুর মোবাইল গায়ে। নিল কে? ফেরেশতা নিল না জেনেরা নিল? আপনি বলবেন বনগাঁ এলাকা থেকে একটা জলসায় গেছি, ওখানে এরকম দেখি কমিটি আমাকে রোড থেকে নিতে এসেছে, হাফ প্যান্ট পরে আর বগল কাটা গেঞ্জি। হ্যাঁ, তোমরা কারা? বলে জলসার আমরাই সব, ক্যাশিয়ার, সভাপতি আমরাই। এই বাঁদর গুলো যদি এইরকম হয় তাহলে মিলাদটা কি হবে? বুঝতে পারেন? আমি বলেছিলাম মনে আছে যে সব এরা তোড়জোড় মেডিকেল ক্যাম্প ডক্টর তৈরি করলো, কিন্তু এদের যে রোগ আছে সেই রোগ ট্রিটমেন্টের জন্য এরা গেল না, ঠিক না বেটি? ভালো মানুষগুলো ঘুরপাক খাচ্ছে। কোথায় আছেন আপনি? এত জলসা, এত এর জবাব দিতে হবে। আমি গত বছরে বলে গেছি, আমার মনে আছে, এই জলসাতে জঙ্গলে জন্ম নিয়ে ওখানে মরে গেলে তার হিসাব হবে না, কিন্তু তুমি লোকালয়ে জন্ম নিয়েছো, এখানে বড় হয়ে এখানে মরেছো, কোরআন হাদিসের ওয়াজ তুমি শুনেছো, অথচ তোমাকে এর জন্য জবাব দিতে হবে। তা ওই জবাবটা দেওয়ার জন্য আমরা তৈরি আছি তো? এসআইআর জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কম্পিউটার দোকানে মানে তাদেরও এখন বিরাট ব্যাপার, তাদের ভাব আলাদা হয়ে গেছে। এখন না তখন, তখন না এখন, 2 টাকার জায়গায় 4 টাকা। তাতেও বলছে যা লেবে লাও, আমারটা ঠিক করে দাও। তোমার কবরে যে এসআর হবে, তুমি ইমানদার কিনা, মোমেন কিনা, মুসলমান কিনা, ওর জন্য তোমার কাগজ কি আছে? ওর জন্য কাগজ দুটো। কটা? দুটো। সেটা হচ্ছে আল্লাহ নিজে বললেন যে তোরা জীবনে কোনোদিন আমার সঙ্গে শরীক করবি না, আর পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার খেয়ে আমার পরে আমার জমিনে ভালো কাজ করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই দুটো কাজ করতে পারিস, জান্নাতও পাবি আর আমাকে দেখেও নিবি। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিল, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, পৃথিবী জমিনে যদি তোমরা দুটো কাজ করে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তাহলে কি হবে? আমার জান্নাত পেয়ে যাবে, আর ওই জান্নাতের ভেতর আমি আল্লাহ আমার দিদার নসিব হয়ে যাবে। ওই কাজ হলো, 1 নাম্বার, আমাকে কারো সঙ্গে যেন শরীক করবে না। আমি আল্লাহ হলাম একলা শরীক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আমি এক, আমাকে দ্বিতীয় কারোর সঙ্গে শরীক বানাবে না। আমরা যারা মুজাদ্দিদুজ্জামান সিলসিলার মানুষ, আলহামদুলিল্লাহ 100-র ভেতরে 99% আল্লাহর সঙ্গে আমরা শিরক করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। করি নাকি আমরা? আমরা করি না। কিন্তু একটা শ্রেণী আছে, ওই আজমির টাজমির সব যায় না, ওখানে গিয়ে দে খাজা বাবা ঝুলি ভারকে দে, মাথা ঢুকিয়ে দিল, মাথায় ঝাঁটা মারলো, ওইসব হাবি জাবি করে ঈমান নিয়ে গিয়ে বেঈমান হয়ে গেল। এরকম কিছু আছে, সবাই না। আমরা মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার মানুষ, আমরা শরীক করি না। তাহলে এটা থেকে আমরা মোটামুটি বেঁচে গেলাম। রইল কি? ভালো কাজ করা। এই ভালো কাজের দুটো কিসেম আছে।
আমার ভাইরা, এই ভালো কাজের দুটো ভাগ হলো। এক নাম্বার হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই কাজগুলো যেমন ভালো, আর একটা ভালো হলো মিথ্যা বলবে না, হারাম খাবে না, চুরি করবে না, জেনা করবে না, মেরে লওয়া কেড়ে লওয়া করবে না, কারো জমি জায়গা মারবে না। আর যদি তুমি কিছু করে ফেলো, অন্যায় জুলুম অত্যাচার, যদি তুমি গুনার কাজ করে ফেলো, তাহলে তওবাটা করে নেবে। এই তওবা করাটা হলো ভালো। নামাজ রোজা ভালো, তওবা করা ভালো, হারাম ছাড়া ভালো, মিথ্যা ছাড়া ভালো, লটারি ছাড়া ভালো, মদ ছাড়া ভালো, গাঁজা ছাড়া ভালো, সমিতি ছাড়া ভালো, গ্রুপ লোন ছেড়ে দেওয়া ভালো। ও ভাবি, তুমি কিনা আজকে বন্ধনে সেক্রেটারি হয়েছ, কবর দিয়ে দাও, ছেড়ে দেওয়াটা ভালো। তাহলে নামাজ রোজা ভালো, এইগুলো ছাড়া ভালো। এই ভালো মিলিয়ে হলো ফালিয়া আমাল আমালান সালেহা। পৃথিবী জমিনে এই সৎ কাজ যারা করে যাবে, আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আমার আল্লাহ দয়া জান্নাত দেবে, আর ওই জান্নাতে আল্লাহ তাআলা সঙ্গে তার দিদার হয়ে যাবে। আরো জোরে। এই দুটো ভালোর একটাও আমাদের নেই। না নামাজ কালাম আছে, না মিথ্যা হারাম ছাড়া আছে। ঠিক বলছি না ভুল বলছি? সবাই নয়, আকসার, বেশিরভাগ। শোনেননি লটারি কাটতে যাচ্ছে অজু করে? গল্প শোনেননি? লটারি কাটতে গেছে কোথায় বলেন বলেন? অজু করে, অজু করে। যদি লেগে যায় পাক সাফ অবস্থায়, ওর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাঠে, মদিনার মাঠে, একদিকে দুই সাথে গায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আর একটু জোরে ভাই, এখন গজল বলতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, শ্রোতাদের মন ভরে। সব কটা ঢ্যামনা বক্তাদের ভেতরে আছে, শ্রোতার মধ্যে রাগ করবেন না। তৈরি করেছি আমরা, কি ঠিক না বেটি? আমরাই তো। শ্রোতা বলছে হুজুর গজল, কিছু কিছু জায়গা আছে গজল বললেই টাকা দেবে, আর কিছু কিছু 440 আর 220 আপনার ব্যাটারি মার্কা যারা, এদের কোনো ঝটকা নাই। বেনামাজি যারা, যদি ঝটকা না হয়, মনে রাখবেন আল্লাহ মানে, নবী মানে, কোরআন হাদিস সব মানে, জান্নাত জাহান্নামা মানে, কিন্তু না না, এমন মানা মানে নামাজ সে পড়ে না, রোজা সে রাখে না, এর জন্য ঝটকা লাগে না। আই লাভ মুহাম্মাদের ব্যানার আমি দেখলাম আপনাদের এই রাস্তাতে লেখা আছে, তাহলে সে নবীকে ভালোবাসে বলে তো ব্যানারটা টাঙিয়েছে, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। ও ভাইজানেরা, এটা একটা ঈমানি দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত শুধু অন্তরে আর ঠোঁটে নয়। আমার নবীর ভালোবাসাটা হবে প্র্যাকটিক্যাল আপনার জীবনে, চালচলনে, কথাবার্তা, রীতিনীতি, ব্যবসা বাণিজ্য, সংসার, ধর্মে। যদি রাসূলুল্লাহর এই সুন্নাহটাকে আপনি যদি মেনে গুনে চলে, আই লাভ মুহাম্মদ যদি আপনি একবার যদি আওয়াজটা দেন, আল্লাহর নবী খুশি হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মদখোর আমার নবীকে মানে, আল্লাহকেও মানে। একজন জিনাখোর নবীকে মানে, আল্লাহকে মানে। একজন হারামখোর, আপনারা জানেন পাক্কা সুদখোর, সেও আল্লাহ, নবী, কোরআন হাদিস মানে। আর একজন নামাজি, রোজাদার, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, সে আল্লাহ এবং নবীকে মানে কি মানে না? তাহলে ওর মানা আর এর মানা এক না আলাদা হবে? আসমান জমিন ফারাক
খাবে, কেননা এ মানে, কিন্তু প্র্যাকটিক্যালে তাদের কোনো কিছু প্রকাশ প্র্যাকটিক্যালে সে মানে না। নামাজ অন্তরে মানে, নামাজ অজু করে পাটিতে দাঁড়িয়ে কিন্তু এই মানাটা আজও সে মানল না। আর একজন নামাজ মানে অন্তরে এবং বুকে ঠোঁটে, কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলে আওয়াজ দেয় ঠিক থাকতে পারি না। তাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে দিয়ে অজুটা বানিয়ে ঠান্ডার রাতে গুটি 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 পায়ে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়। আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখায়, চেয়ে দেখ এই ঠান্ডার রাতে আমার বান্দাগুলো, আমার এই বান্দিগুলো আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, অন্তরে বিশ্বাস করে জায়গা, ঠোঁটে মুখে জায়গা দিয়ে তার প্র্যাকটিক্যালে কিভাবে ওযুটা বানিয়ে আমি আল্লাহ আমার ঘরে এসে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমি রহমান রহিম গফুর গফফার, আমি আল্লাহ, আমি এদের আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। আরো জোরে। আরে মিলাদ দিয়ে 3 দিন টাল ভাঙতে লেগেছে। কি রে, এই কালকে জুম্মা, এখন অনেকে হয়তো নাক ডেকে ঘুমোবে, এরকম অনেকে আছে। কি না, মিলাদ ছিল তো খাটাখাটি করেছি, ও শরীর ফুল টায়ার্ড হয়ে আছে। আছে না? তোর কে মিলাদ দিতে বলেছে? মিলাদটা কেন দিলে? ওই জুম্মাটা ধরার জন্য, ঠিক না বেটি? মিলাদটা কেন? ফজরটা ধরার জন্য। কাওরা তাবারুকের প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছে, ফজরের আজান হচ্ছে, এত বড় শালা কাওরা, কিন্তু সে নামাজ পড়ে না। তো ওই তাবারুক নিয়ে ছেলে মেয়ে গোষ্ঠী তুলে বাচ্চাদের খাইয়ে সব একসাথে ফের শুয়ে পড়বে। ঠিক না বেটি? রাগ হচ্ছে নাকি? তুমি রাগ করো, বয়ে গেল, আমার কিছু করার নেই। তুমি ঢ্যামনা ঢ্যাঁসরা যারা, এদের ভালো হওয়ার জন্য মিলাদ। আবার বলছি, ভালো লোকের জন্য মিলাদ, শুনুক নাই শুনুক কোনো ব্যাপার নেই, তারা এলে নেকি সওয়াব পাবে, আল্লাহ নবী তাদের উপর এক্সট্রা আরো খুশি হয়ে যাবে। জোরে বলো। আর তুমি যদি এখানে এসে ভালো হও, তাহলে মনে রাখবে, জি তুমি যদি ভালো হতে পারো, কিয়ামতের ময়দানে মাশারে আবে কাউসার পানিটা তুমি পেয়ে যাবে। আরেকবার জোরে বলুন। ও ভাইজানেরা, তাহলে আমি বোঝালাম যে 440 আর ব্যাটারি খারাপ, ব্যাটারি তারা ঝটকা নেই যাদের, অনুশোচনা অনুতপ্ত নেই যাদের। তাহলে আমরা এখানে বহু মানুষ আছি, কার ভেতরে কি আছে আমি তো জানি না। অনেকে হারাম খেয়ে, সুদ খেয়ে, অনেকে পরে জমি জায়গা খেয়ে, যদি তার মনে যদি অনুশোচনা না হয়, মনে রাখবেন ও ব্যাটারি মার্কা। আর ব্যাটারি মার্কা কবরে গেলে কানার কালা তাকে এমন চার্জ দিয়ে দেবে, 4 দিন 7 দিন 40-এ গ্রামের মানুষ এখানে গ্রামে মিলাদ হবে, এখানে বিরিয়ানি ছাড়বে, আর ফেরেশতা ধরে ধরে তোমার কবরে বাস ফেলবে। এখানে মিলাদও হবে, ওখানে বাজও পড়বে। জোড়হাত করে বলে যাব, তাই জীবনে যতদিন পৃথিবী জমিনে চলবে, নয়নটি ফলো করে চলবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ দিয়ে যেতে যেতে মদ, জেনা, হারাম, মিথ্যা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার 2 নম্বরী, চিটিংবাজি, ধাপ্পাবাজি, কালোবাজারি, ফেরেববাজি, বাপকে মারা, মাকে মারা, খবরদার এই কাজ যেখানে দেখবে ওখান থেকে সরে যাবে। এই কাজগুলো যেন করবি না। তুমি যেতে 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 আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আমার ভাইজানেরা, 33,000 ভোল্টেজ ছিল সাহাবায়ে কিরামদের, তাদের ভিতরে এতটা ইমানি পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছিল। এই জন্য বেলাল হাজার হাজার চাবুক খাওয়ার পরেও আমার বেলাল আল্লাহকে ছাড়ে নাই। বেলালকে মারা হচ্ছে, বেলাল এবারে কলমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, লা ইলাহা ছাড়ো, মুহাম্মদ রাসূল
রসুল ছাড়ো। বেলাল বলে মারকে আমার জীবন যদি চলে যায় আমি বেলাল কলেমা ছাড়বো না, আল্লাহ ছাড়বো না, নবীকে ছাড়বো না। বেলালের শরীরে হাজার হাজার চাবুক, বেলালের শরীরে এত মার মারে, আমার বেলাল তত পিছাড়ে না। এক তারিখে উমাইয়া ধরে ধরে মারে, আর বেলালকে আপনার আবু বকর হুজুর পাশ দিয়ে যায়, আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে বেলালকে উমাইয়ার থেকে কিনে নেয়। ও উমাইয়া কত নিবি একবার বল, বিনিময়ে বেলালকে দিয়ে দাও। বেলালকে উমাইয়ার থেকে সিদ্দিক আকবর হুজুর কিনে নিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানার জন্য বেলালের উপরে এত অত্যাচার করা হয়েছে, পিঠটা লাল হয়ে গিয়েছে, বেলাল বড় গরিব অসহায়। ইয়া রাসূলুল্লাহ কালো হাবশি বেলাল, আমার বেলাল অবস্থাটা একবার চেয়ে দেখেন। হুজুর আমি কিনে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে মসজিদুন নববীতে এলান করে দিলাম, আজ থেকে আমি বেলালকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। ও ভাইজানেরা, ওই বেলাল আল্লাহ নবীর কাছে জায়গা পেল। ও বাবা বেলাল মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন হয়ে যাও বাবা। হযরতে বেলাল বড় খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। আল্লাহ রাসূলের আর হুকুম অনুযায়ী মসজিদুন নববীর মুয়াজ্জিন হয়ে বেলাল দাঁড়িয়ে আযান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার ভাইরা বেলাল আযান দেয়, দুই কানে হাত দিয়ে আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল এই বাক্য যখনই বলে, ডান হাতটা কান থেকে নামিয়ে শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমার নবীকে দেখায় বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার বেলালের আযান শেষ হলো, আল্লাহর তরফ থেকে জিবরিল এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেলালের আযান আল্লাহ পাক কবুল করেছে। আরো জোরে সঙ্গে সঙ্গে আয় দেখো গাড়ি ঢুকেছে। বেলাল আযান দিল, বেলালের আযান আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মার খাওয়া চাবুক খাওয়া বেলাল ওই যে বলে, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম গদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে দেখতে ভালো না কালো, বেলাল ছিল কালো, হাবশি দেশের মানুষ, দেখতে তার ভালো নয়, পেটটা ছিল বড়, ঠোঁটটা ছিল ঝোলা, কথা ছিল তোতলা। কিন্তু বেলাল আযানের দায়িত্ব পেল, বেলাল আযান শুরু করলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই আযান আল্লাহ পাকের দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেল। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম গুদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইজানেরা,
বলতে চেয়েছি তাই 33,000 ভোল্টেজে ইমানি পাওয়ার, এত পাওয়ার তাদের ছিল। হযরতে খাব্বাব বিন আরাব নবীকে মানার জন্য, আল্লাহকে মানার জন্য আগুনের আংরা তৈরি করে খাব্বাব বিন আরাবকে শুইয়ে দেওয়া হলো। ওরে খাব্বাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাকে ছেড়ে দাও না, যদি তুমি কলেমাকে ছেড়ে দাও এই আগুনে আংরায় তোমাকে শোয়ানো হবে। খাব্বাব বিন আরাব 33,000 ইমানি পাওয়ার নিয়ে বলেছিল, শুনে রাখ, আমি খাব্বাব জানিয়ে দিলাম, আমি খাব্বাব বিন আরাব ডিক্লেয়ার করে দিলাম, এই আগুনের আংরায় আমি শোব, যদি মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এবং আমার নবীকে ছেড়ে দেব না। ও ভাইজানেরা, হযরতে খুবাইবকে বাজারে বিক্রি করে আর কেন একজন কিনে নিল, তারপরে জেলখানায় বন্দি করলো, জেলে বন্দি হয়ে গেল। খুবাইব জেলখানার ভেতরে আছে, জেলখানার ভেতরে জেল খাটতে খাটতে একদিন, দুদিন, 3 দিন পার, 1 মাস, 2 মাস পার, 6 মাস পরে হঠাৎ করে ডিক্লেয়ার হয়ে গেল মুহাম্মাদের একজন দেওয়ানা পাগল হযরতে খুবাইব জেলখানা থেকে বার করে প্রকাশ্য শুলির মঞ্চে তুলে শহীদ করা হবে, হযরতে খুবাইবকে মেরে দেওয়া হবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা হযরতে খুবাইবকে দেখার জন্য ওই দিনের দিন হাজার হাজার মানুষ জেলখানা চতুর্দিকে হাজির হয়ে গিয়েছে। আমার ইমান এমন কেন, আমাদের ইমান এমন কেন যে ইমানি পাওয়ারে আরাম থেকে তুমি এসো না, ভেতরে এসো না, হে বাবু এই পিছনের দিকে যাও, কোথা থেকে আল্লাহই জানে। ওই বললাম পাক মারতে এসেছে, এসো দাঁড়া দাঁড়া শোনো, বলাও যাবে না, বলি রাগ করবে, এ হুজুর ভালো না, ও হুজুর ভালো না, ওরাই ভালো সব খারাপ, তোমার ভালোর জন্য এই মিলাদ। কি রাগ করছে না, রাগ করছেন নাকি বুঝতেও পারছেন যে তোমার ইমানটা এতটা কেন দুর্বল যে ইমান, যে ইমানি পাওয়ারে তুমি অন্যায় থেকে বাঁচতে পারলে না। পাল্লা ধরলো, বিসমিল্লাহ 10 গ্রাম করে কম দিতে শুরু করলো। হুজুর বলে যে বিসমিল্লাহ বলে কাজ করে, সেই দিক তাকান, আল্লাহ বরকত দেবে, কোথাকার বিসমিল্লাহ কোথায় লাগিয়ে কোথাকার বরকত কোথায় ফায়দা নিয়ে মাঠে গিয়ে 1 কোপে 2 ইঞ্চি বাড়ালো, শুনছেন, ফের বিসমিল্লাহ ফের 2 ইঞ্চি, কত হলো? আর ও পারে এই বক্স বন্ধ হয়ে গেছে ভাই, মাইকওয়ালা এদিকে আসেন, কি জানি প্রেসারে নাকি আল্লাহই জানে, প্রেসার তাও দেয়নি, প্রেসার দিলে হবে না। এখন এখান থেকে যাব চৈতলে, ওখানে 10:30 থেকে 12:30, তারপরে যাব নন্দকুমারে, ওখানে ভোর 4টে থেকে সকাল 6টা। বাড়ি ঢুকবো যখন মনে হয় জুম্মার কাছাকাছি হবে, ঘুমটুম হবে না, বুঝলেন। আবার কালকে হাওড়া জেলায় জলসা। তো যাই হোক, আমি ওয়াজের মাধ্যমে, আমি ওয়াজের ভেতরে আমি কথা এদিক ওদিক মানে টাইম পাসের লাইনে আমি নেই। মাইকওয়ালা কে আছে তাড়াতাড়ি ডাকেন, ও ভাই এসেছে, এই বক্স ফক্স পাস পড়েছে, দেখেন কি হয়েছে, শুনছেন আপনারা? বলবো না ছাড়বো যে তুমি কিসের ইমানদার, হারাম থেকে বাঁচতে পারলে না, তার মানে বোঝা গেল কারেন্ট আছে, ভোল্টেজ, কথা বলে না, কারেন্ট আছে, ভোল্টেজ লো, আর ভোল্টেজ যদি লো হয়, ভোল্টেজ বাড়াবার জন্য কি দরকার আছে? আর্থিংয়ের গোড়ায়, আর্থিংয়ের গোড়ায় পানি যদি দেয়, এখনকার ছেলেরা তো দেখেন এসে 100 পাওয়ারের সেই ল্যাম্প গুলো,